আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে ইসিকে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে সারা দেশ জুড়ে যেসব ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের 5টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস। পাকিস্তান ভূখণ্ডে 6টি অঞ্চলে আজ একটার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলার সর্বশেষ অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়। তবে এরপরই আবারও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। এই হামলায় ভারতের অত্যাধুনিক 2টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এ পর্যন্ত মোট 5টি রাফাল যুদ্ধবিমান এবং 2টি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করল পাকিস্তান। এবং এই ঘটনায় রাফায়েলের একমাত্র মহিলা পাইলটকে শিবানী নাম করে এক ভারতের মহিলা পাইলটকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সেনাবাহিনী। জানাবো, ভারত পাকিস্তানের 87 ঘন্টার সংঘাতে ক্ষতি $87 বিলিয়ন, যা পাকিস্তানের থেকে ভারতের 22 গুণ বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ। ভারত পাকিস্তান যুদ্ধ শুরুতে প্রথমেই ভারত পাকিস্তানে ব্যাপক হারে বিমান হামলা চালায়। তবে আল্লাহর অশেষ কৃপায় শেষ পর্যন্ত ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণই বেশি দাঁড়িয়েছে। এ পর্যন্ত পাকিস্তানের হামলায় 5টি রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে ভারত। এছাড়াও 2টি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি ভারতের সেই শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম একটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনারা, যার বাজার মূল্য $1.5 বিলিয়ন। জানাবো, ভারত বা পাকিস্তান কেউই যুদ্ধ ঘোষণা করেনি, তাহলে যুদ্ধবিরতি বলাটা কতটা যৌক্তিক? ভারত ও পাকিস্তান দুই রাষ্ট্র একে অপরের উপর হামলা চালাচ্ছে, কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করে হামলা চালাচ্ছে না। এ অবস্থায় অনেকেই বলছেন যে যুদ্ধবিরতির ঘোষণা। তাহলে যুদ্ধ যখন তারা ঘোষণাই করেনি, তাহলে যুদ্ধবিরতি বলাটা কতটা যৌক্তিক? এমন প্রশ্ন রেখেছেন অনেকেই। জানাবো, বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ ভারত পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন। পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দেখল দক্ষিণ এশিয়া। ভারত অভিযোগ করে বলেছে, পাকিস্তান তার ভূখণ্ড এবং ভারত শাসিত কাশ্মীরে 3টি সামরিক ঘাঁটিতে উপচর্যপরী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। তবে দ্রুতই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে ইসিকে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে সারা দেশ জুড়ে যেসব ফ্যাসিস্ট গণহত্যাকারী সক্রিয় ছিলেন তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। আজ এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সব সিদ্ধান্ত বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র এবং বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। তিনি আরো বলেন, সারা দেশে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। এর আগে শুক্রবার চলমান শাহবাগ ব্লকেড কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শাহবাগে অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস। পাকিস্তান ভূখণ্ডের ৬টি অঞ্চলে আজ একটার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার পাল্টা জবাবে আক্রমণ চালিয়েছে পাকিস্তান। এ পর্যন্ত পাকিস্তানের হাতে ৫টি ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এছাড়াও ভারতের একমাত্র মহিলা পাইলট শিবানী, যিনি পাকিস্তান বিমান বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শিবানীকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সেনাবাহিনী। এছাড়াও আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় বিমান বাহিনী IAF এর জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। তিনি নিশ্চিত করে বলেছেন, অভিযানের অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি 5টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান, রাশিয়ার তৈরি একটি AC-30 MK এবং একটি MiG-29 যুদ্ধবিমান। এছাড়াও পাকিস্তানের হামলায় ভারতের অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। পাক গণমাধ্যম বলছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর সেক্টরে একটি শত্রু পোস্ট ধ্বংস করে দিয়েছে। সেখানে সেনাবাহিনীর একটি বড় ব্রিগেড ছিল, সেটি ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এতে চরম বিপদের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর সেই কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারত। বর্তমান ভারতের অবস্থা যায়। ভারত পাকিস্তানের ৮৭ ঘণ্টার সংঘাতে ক্ষতি $৮৭ বিলিয়ন। কার কত? আঘাত হানে এই অভিযানে প্রথমে ভারত হামলা চালায় পাকিস্তানে। ৭ই মে রাত ১টা ৫ ভারতীয় বিমান বাহিনী IAF অপারেশন সিঁদুর নামে 23 মিনিটের একটি সামরিক অভিযান পাকিস্তানের ভেতরে 9টি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি দাসো রাফাল যুদ্ধবিমান, যা বহন করেছিল স্কাপ ইজি টাম শেডো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা প্রায় 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং AISM হামার প্রিসিশন গ্লাইড বোমা। 7 থেকে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিহ্নিত এবং দুর্বলতা বের করতে ব্যবহার করে স্কাই স্ট্রাইকার। ভারত ইসরায়েল যৌথভাবে তৈরি এবং ইসরায়েলের হারব ড্রোন, এগুলো কেবল হামলার জন্য নয়, বরং পাকিস্তানের রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া উস্কে দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক বা দুর্বলতা বের করতেই পাঠানো হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় 7 থেকে 10 মে পর্যন্ত বিমান বাহিনী, সেনাবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট সমূহকে নিয়ে সম্পূর্ণ সামরিক জবাব দেয় পাকিস্তান বিমান বাহিনী PAK তাদের মূল মিশন পরিচালনার জন্য ব্যবহার করে চেংদু J-10C চীনের যুদ্ধবিমান, যা ছিল PL-15 দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং কোরাল ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত। 7 মে রাত 1টা 5 থেকে 1টা 30 পর্যন্ত পাকিস্তান একটি যুগান্তকারী এবং বিরল রেকর্ড গড়ে তোলে। তারা ফ্রান্সের তৈরি 3টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে ফেলে এবং এরপর গতকাল তারা আবারও হামলা করে 2টি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। এ নিয়ে এ পর্যন্ত 5টি রাফাল ধ্বংস করল পাকিস্তানের সেনারা, এবং ভারতের অত্যাধুনিক আরও 2টি রাশিয়ার তৈরি যুদ্ধবিমান ধ্বংস করেছে। প্রকৃতপক্ষে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের পরিমাণ আরও অনেক বেশি, কিন্তু ভারত সেগুলো স্বীকার করছে না। পশ্চিমা বিভিন্ন মিডিয়া থেকে সব তথ্য জানা যাচ্ছে। ভারত বা পাকিস্তান কেউই যুদ্ধ ঘোষণা করেনি, তাহলে যুদ্ধবিরতি বলাটা কতটা যৌক্তিক? আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুদ্ধ, ওয়ার বা সংঘাত, কনফ্লিক্ট, সীমান্ত লড়াই, স্কারমিস এবং বা সামরিক উত্তেজনা, মিলিটারি এসকেলানাস, এই শব্দগুলোর অর্থ অনেক ক্ষেত্রে ভুলভাবে প্রয়োগ করা হয়, যদিও প্রতিটির ভিন্ন ভিন্ন কূটনৈতিক এবং আইনি এবং সামরিক তাৎপর্যতা রয়েছে। চিরবৈরী ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে এই বিভাজন আরও জরুরি হয়ে ওঠে, কারণ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বহুবার সামরিক উত্তেজনা এবং মুখোমুখি অবস্থা তৈরি হলেও সবসময় পূর্ণমাত্রার যুদ্ধ ছিল না। তাহলে কিভাবে এবং থেমে যা ক্ষেত্রে যুদ্ধবিরতি সিজফায়ার ব্যবহার করা হয়েছে? যুদ্ধবিরতি ব্যবস্থাটি কি কেবল যুদ্ধ থামাতেই নেওয়া হয়, নাকি সীমান্ত সংঘাত থামাতেও এই ব্যবস্থা নেওয়া হয়?
চিরবৈরী ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে এই বিভাজন আরও বড় আকারে দেখা গেছে। দেখে নেওয়া যাক সংঘাত এই যুদ্ধের পার্থক্য কি। যুদ্ধ বলতে বোঝায় স্থায়ীভাবে ঘোষিত নিয়মিত সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত দীর্ঘস্থায়ী এবং ব্যাপক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে সংগঠিত সংঘর্ষ। অন্যদিকে সংঘাত বা সীমান্ত লড়াই অনেক সময় স্বল্প পরিসরে অঘোষিত নির্দিষ্ট সীমান্ত অঞ্চলে সীমাবদ্ধ এবং তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হতে পারে। উদাহরণস্বরূপ রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল হামাসের মধ্যে সাম্প্রতিক লড়াইগুলো মূলত যুদ্ধের আওতায় পড়ে, কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এসব কিছু ছিল না। ভারত পাকিস্তান কোনরূপ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কোনরূপ ঘোষণা না দিয়েই। জিসফায়ার কি এবং তা কখন হয়? জিসফায়ার শব্দটি সাধারণভাবে যুদ্ধবিরতির অর্থেই ব্যবহৃত হলেও এর প্রয়োগ শুধুমাত্র পূর্ণমাত্রার যুদ্ধ থামাতে হয় না। সীমান্ত সংঘর্ষ বা নিয়মিত গোলাগুলিও থামাতেও জিসফায়ার ব্যবহৃত হয়। এটি দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বোঝাপড়ার মাধ্যমে কার্যকর করা হয়।